আমি এখন সেনাবাহিনীর প্রধানের কাছে আমি আহ্বান করব যে আমি যখন ওই গেট দিয়ে ঢুকেছিলাম জাহাঙ্গীর গেটে কিন্তু হাই রেজলিউশন সিসিটিভি ক্যামেরা আছে। তো আমাকে যে মোটরসাইকেল ফলো করেছিল আমার বিশ্বাস সেই মোটরসাইকেলের লাইসেন্স প্লেট বের করে তার পরিচয় নির্ধারণ করা সম্ভব সেনা প্রধান যদি চান। হ্যাঁ, আমি টাইমটাও বলে দিচ্ছি, আমি জাহাঙ্গীর গেট প্রবেশ করেছি 10:50 বা 51 থেকে 10:55 বা 56-র মধ্যে গতকাল রাতে। আমি সেনা প্রধানের কাছেও জানতে চাবো এটা যেন উনিও তদন্ত করেন, কারণ আপনারা জানেন যে এখানে ঢাকা মহানগরের পুলিশ কমিশনারও ছিলেন, এখন ওনাদের এখতিয়ার নেই ক্যান্টনমেন্টের ভিতরে। তো আমি সেনা প্রধানের কাছেও আহ্বান জানাচ্ছি এটা তদন্ত করার জন্য। আমি এখান থেকে গিয়ে জিডি করব। আমি আমার কথা স্পষ্ট, আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনোই আগ্রহ নাই। এই পচা নোংরা নষ্ট রাজনৈতিক কালচারে আমি আসার ইচ্ছুক না। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলের উপরেই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক না, সেটা যেই দলই হোক। হ্যাঁ, সো এখানে অনেক নিরীহ নেতাকর্মীরা আছেন, তাদের উপরে অত্যাচার নির্যাতনের আমি নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমি আওয়ামী লীগকে বলবো এবং সকল রাজনৈতিক দলকে বলবো একটু আত্মসমালোচনা এবং আত্ম উপলব্ধি করে অনুশোচনাটা খুবই প্রয়োজন ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য। আমি রাজনীতিতে ফিরবো না, আমি বলে দিয়েছি আমি এই নষ্ট পচা জঘন্য রাজনীতিতে আমি ফিরবো না। আমি এখান থেকে গিয়ে জিডি করব। দেখেন, আমি নিজেকে সাধারণ নাগরিক মনে করি। আমি নিজে আমার নিজের গাড়ি চালাই, আমার ড্রাইভার নাই, আমি নিজেই যাতায়াত করি। আমি চেষ্টা করি একদম সাধারণ মানুষের মতোই চলাফেরা করতে। আমার একটা ফিটনেস সেন্টার আছে, আমি সেখানে কাজ করে আমি আমার দিন চালাই। হ্যাঁ, তো আমি অনেস্টির সাথে আমি কাজ করেছি। আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম আমার দায়িত্ব আমি নীতির সাথে, আদর্শের সাথে, সততার সাথে আমি পালন করতে চেয়েছি। আমি অন্যায়, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলাম এবং পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি। পরবর্তীতে আমি পদত্যাগ করার পরেও সময় সময় কিন্তু আমার উপরে নানাভাবে নানা কিছু করা হয়েছিল। 2013 সালে আমার এক ভাগিনা রাকিবকে পুলিশ নিয়ে নির্যাতন করেছিল, সেটা নিয়েও মামলা হয়েছিল। পরবর্তীতে 2018-19 সালে আমার আরেক ভাগিনা, ওকে কিন্তু অপহরণ করে এই যে আজকে যে আয়নাঘর আছে সেই আয়নাঘরে 11 দিন রাখা হয়েছিল। আমি কিন্তু সে সময় প্রতিবাদ করেছিলাম গুম, খুন, হত্যার বিরুদ্ধে এবং আমি অনেক কষ্ট করে, অনেক কায়দা করে আমার ভাগিনাকে উদ্ধার করে এনেছিলাম এবং আমি সেই সময় কিন্তু বারবার বলেছিলাম এরকম ঘটনা ঠিক না, এরকম ঘটনা যেন আর কোনোদিনও বাংলাদেশের মাটিতে না হয়। তো আমি সবসময় প্রতিবাদ করে এসেছি আমার অবস্থান থেকে। আমি তো একজন সাধারণ নাগরিক, আমারও তো নিরাপত্তার একটা বিষয় থেকে যায়, তাই না? তো আমার অবস্থান থেকে আমি চেষ্টা করেছি, সবসময় বলেছি, অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলেছি এবং বর্তমানে আমি যেটা ফিল করছি যে এখানে যেহেতু একটা পরিস্থিতি বিরাজমান আছে, এখানে বিভিন্ন মহলের থেকে স্বাভাবিকভাবে হতে পারে। আমার আরেকটা পরিচয় আছে, আমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর সন্তান। তো আপনারা স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে আমি সাধারণভাবে চলার চেষ্টা করলেও এই পরিচিতিগুলো কিন্তু আমাকে ছাড়ছে না। তো সেই কারণেই আমি আমার নিরাপত্তা নিয়ে একটু শঙ্কিত, কারণ আমারও অধিকার আছে একজন সাধারণ নাগরিক হিসাবে বেঁচে থাকার। এই ঘটনা যেগুলো ঘটেছে আমি সুস্পষ্টভাবে আগেও বলেছি, হত্যা, গুম, নির্যাতন, মানুষের গণতান্ত্রিক অধিকারকে বিলুপ্ত করা, এগুলোকে আমি কোনোদিনও সাপোর্ট করিনি এবং আমার অবস্থান থেকে আমি সবসময় এটা প্রতিবাদ করে এসেছি যতটুকু পেরেছি আমি, কারণ আমারও নিরাপত্তার বিষয় ছিল।